আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্বামী স্ত্রী ও প্রিয়জনের ভালোবাসা এবং বশীকরণের তদবির বিষয়ে। পারস্পরিক সম্পর্কের মান অভিমান থাকতেই পারে, এর দূরত্ব দূর করে প্রিয়জনকে নিজের আনুগত্য ও বশীকরণে আনার জন্য এই তদবিরটি প্রাচীন শাস্ত্রসম্মত এবং অত্যন্ত কার্যকরী। আমি আজকে আপনাদেরকে দুইটা তদবির দেব। প্রথম তদবিরটি হলো এই যে নকশাটি আপনারা স্ক্রিনের উপরে দেখতেছেন। এই নকশাটি সাদা কাগজের উপরে জাফরান কালি দিয়ে লিখতে হবে এবং এটি সিদ্ধির নিয়ম হলো তাবিজটি লেখার পর এর উপর 1000 বার ইয়া ওয়াদুদু আল্লাহ তাআলার এই পবিত্র নামটি পাঠ করে ফু দিতে হবে এবং এইভাবে একাধারে 3 দিন পর্যন্ত আপনাকে আমল করে যেতে হবে। সিদ্ধি করার পর তাবিজটি একটি লাল সুতা দিয়ে পেঁচিয়ে প্রিয়জনের বালিশের ভিতরে অথবা বালিশের নিচে এমনভাবে রেখে দিতে হবে যাতে করে সে যেন বিষয়টি বুঝতে না পারে, এবং একটি তাবিজ আপনার বাহুতে ব্যবহার করতে হবে, বাম হাতে ব্যবহার করতে হবে। এই নিয়মে আমলটি করতে পারলে আল্লাহ তাআলার রহমতে প্রিয়জনের মনে আপনার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং গভীর টান সৃষ্টি হবে ইনশাআল্লাহুল আজিজ। দ্বিতীয়টি হলো একটি টোটকা আপনাদেরকে দেই, তা হলো শ্বেত অপরাজিতা গাছের শিকড়, লজ্জাপতি, সাদা লজ্জাপতি এবং লাল লজ্জাপতি, 2 লজ্জাপতি গাছের শিকড় এবং কৃষ্ণ ধুত্রা অর্থাৎ কালো ধুত্রা গাছের মূল সংগ্রহ করে পবিত্র কাপড় দিয়ে, এক টুকরা পবিত্র কাপড় দিয়ে বেঁধে এই কাজ করতে হবে। উপকরণগুলোর কথা তো আমি বললাম। 1 নাম্বার শ্বেত অপরাজিতার শিকড় লাগবে, 2 নাম্বার লজ্জাপতি গাছের শিকড় লাগবে, 3 নাম্বার কৃষ্ণ ধুত্রা অর্থাৎ কালো ধুত্রা ফল লাগবে, ধুত্রা ফল। উপাদানগুলো পরিষ্কার করে ধুয়ে নিন এবং একটি লাল রেশমি কাপড়ে একত্রে বেঁধে ছোট্ট একটা পুটলির আকারে তৈরি করেন। এরপর এই পুটলিটি হাতে নিয়ে 7 বার দরুদ পাঠ করেন। দরুদ পাঠ করার পর নিজের মনের উদ্দেশ্যটা বলেন। এখন ব্যবহার বিধি বলতেছি। আপনার বাড়ির আশেপাশে কোনো নির্জন জঙ্গল বা ঝোপঝাড় থাকলে সেই জঙ্গলের ভিতরে একটি নির্দিষ্ট গর্ত করুন। এই গর্তে পুতলিটি রেখে মাটি চাপা দিয়ে দিন। এটি করার সময় পিছন ফিরে তাকানো যাবে না। কাজটি করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ওখান থেকে চলে আসতে হবে, আর পিছনের দিকে ফিরে তাকানো যাবে না। ইনশাআল্লাহ এই টোটকাটি সম্পূর্ণ করার পর প্রিয়জন অতি দ্রুত আপনার বাধ্য এবং আনুগত্য স্বীকার করবে। আমার এই তদবিরগুলো আপনারা অবশ্যই ভালো কাজে লাগাবেন, খারাপ কাজে কখনো লাগাবেন না। যারা তদবির শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা এই ধরনের কাজ করাতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম ভিডিও আরো বেশি বেশি পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।